আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করে দেখাবো মজাদার পাকোড়া। তো এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেক নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই কপিটার ভিতরে লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই কিন্তু এই কপির থেকে পানি বের হয়ে আসবে। তো অবশ্যই আপনারা এভাবে পানিটাকে আগে ভালো করে কষলিয়ে বের করে নেবেন। তারপরে কি কি উপকরণ লাগবে সেটাও বলিয়ে দিব। তো এভাবে প্রথমে পানিটাকে বের করে নিতে হবে, আর অবশ্যই লবণটা দিয়ে কাজটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পানিটা কপি থেকে ছেড়ে দিচ্ছে লবণ দেওয়ার পরে। এখন এভাবে সম্পূর্ণই কষলিয়ে নিতে হবে 5 মিনিটের মতো। তো কষলিয়ে নিতে নিতে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তো এভাবে আপনারা লবণ দিয়ে, আর লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন, অতিরিক্ত আবার দিতে যাবেন না, তাহলে কিন্তু কাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পরিমাণ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে এই তো পানিটাকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তো এখন এই পানিটাকে এভাবে হাতের মাধ্যমে চিপড়িয়ে আমি একটি প্লেটে তুলে নিব। তো এভাবে পানিটাকে অবশ্যই ভালো করে এভাবে হাত দিয়ে বের করে নিতে হবে। তো সম্পূর্ণ এভাবে হাত দিয়ে বের করে নিচ্ছি। তো এভাবে আপনারা 5 মিনিটের মতন লবণ দিয়ে পানিটাকে বের করে, তারপরে আমি যেভাবে পানিটাকে বের করে নিলাম এভাবে ঠিক বের করে তারপরে পাকোড়াটা কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে লবণের মাধ্যমে। এখন আমরা এই পানিটাকেও ফেলে দিব। তো দেখুন আমাদের এতটুকু বাঁধাকপি বের হয়েছে আর কতটা পানি বের হয়েছে। এখন কি কি লাগবে সেটাও দেখিয়ে দিব। তো এখন আমি আগের বলেই ঢেলে নিব। ঢেলে তারপরে কি কি উপকরণ অ্যাড করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা তাহলে খুব সহজেই ঘরে তৈরি করে খেতে পারবেন বাঁধাকপির পাকোড়া। তো এখন দিয়ে দিব এখানে গাজর কুচি দিয়ে দিব। এখন যেহেতু শীতকাল গাজরটাও পাওয়া যাচ্ছে, দিবেন। দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ ঝালের জন্য। তো এই উপকরণগুলো দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম এখানে গাজর কুচি, একটি গাজর নিয়েছি, আর 4-5টি পেঁয়াজ দিয়ে দিব। 1 টেবিল চামচ চিনি, একটু মিষ্টি হলে খেতে মজা হয়। এখন দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়ো। যদি জালটা বেশি খান বেশি দিবেন। এখানে আমি তো এতটুকু পরিমাণ দিলাম, আর এখানে যেহেতু কাঁচা মরিচ আছে এতেই হয়ে যাবে। এখন দিয়ে দিব কিছুটা হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব কিছুটা জিরে গুঁড়ো, জিরেটাও দিবেন। তো দিয়ে দিলাম জিরে। এখন দিয়ে দিব এখানে ম্যাগি মশলা, এটাও দিবেন। এটা দিলেও স্বাদের ফ্লেভার খুবই ভালো হয়। কি কি উপকরণ লাগছে সম্পূর্ণ দেখে নিন। এখন এখানে দিয়ে দিব চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি দিয়ে দিলাম আধা কাপ। এখন দিয়ে দিলাম এখানে বেসনের পরিবর্তে আমি দিয়ে দিয়েছি ময়দা। আপনারা চাইলে বেসনটাও দিতে পারেন। তো এখন এখানে একটি ডিমও ভেঙে দিব। এই তো একটি ডিম নিয়েছি। তো এখানে একটি ডিমও দিয়ে দিলাম।
এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর লবণ আমরা আরেকটু দিব, যেহেতু এখানে আমরা লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি, লবণটা বুঝিয়ে দিতে হবে। যদি মনে হয় আমার লবণটা লাগবে তাহলে আমি দিব। তো আপনারাও এই নিয়মেই কাজটা করে নেবেন। তো কি কি উপকরণ দিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ি আর ময়দা দিয়েছি। আপনারা বেসন অনেক সময় দেখা যায় হাতের কাছে থাকে না, কিন্তু চালের গুঁড়ি ময়দাটাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন এই তো আঠালো হয়ে গিয়েছে। আর ডিম আমি এখানে একটা দিয়েছি, আপনারা চাইলে দুইটাও দিতে পারেন। তো এখন আমি এখানে যদি মনে হয় যে আমার একটু পানি পানি ভাব আসে তাহলে আর একটু কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিব। তো এখানে আরেকটু চালের গুঁড়ি দিয়ে দিব। চালের গুঁড়িটা কিন্তু মশমশা করতে সাহায্য করে। তো এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ি নিয়েছিলাম, তো পুরোটাই দিয়ে দিলাম। তো এতে আমাদের হয়ে যাবে। এখন আমি লবণটাও চেক করে নিব। তো সামান্য একটু পরিমাণ লাগবে, এর চেয়ে বেশি লাগবে না লবণটা। এখন লবণটাও দিয়ে দিব। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারা পরে দিবেন চেক করে, যদি লাগে দিবেন, না হলে বাদ দিতে পারেন। তো এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো আমাদের ধনিয়া পাতাটাও দেওয়া হয়ে গেল। এখন মেখে আমরা বড়াগুলো তৈরি করে নিব। তো খুব সহজে কিন্তু এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। দেখতেই পারলেন কিভাবে ঝটপট তৈরি করে নিলাম। তো চলুন চুলায় চলে যাই পাকোড়াটা তৈরি করার জন্য। আর এই তো ঠিক এরকম হবে, যে হাতে নিলে দেখতেই পাচ্ছেন এরকম হবে। এর চেয়ে আবার বেশি শক্ত হবে না। তো এভাবে আপনারা ছোট ছোট করে তেলের ভিতরে ভেজে নিলেই পাকোড়াটা রেডি হয়ে যাবে। তো চলুন চুলায় চলে যাই পাকোড়াটা ভাজার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি দেখতেই পাচ্ছেন তেল দিয়েছি। তো এখন আমরা পাকোড়াটা ভেজে নিব। তো কিভাবে দিবেন সেটাও দেখিয়ে দেই। তো এই তো হাত দিয়ে নিয়ে এইভাবে আমি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা থাকবে মিডিয়ামে, অতিরিক্ত বাড়িয়ে দিবেন না। তো আমি আগে থাকতেই তেলটাকে ডিম করে বসিয়ে দিয়েছি। তো এভাবে সম্পূর্ণ পাকোড়াগুলোকেই দিয়ে ভেজে নিব। তো এভাবে আপনারা ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, তো এতটুকু করে দিলেই হবে। আর তেলটা এরকম ডুবা দিবেন, আবার এর চেয়ে কম দিলে হবে না। তো এভাবে আমি ভেজে নিব। তো ভাজাটা হলেও দেখিয়ে দিব কীরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। তো যতটুক দেওয়া যায় ততটুকুই আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও একই নিয়মেই ভেজে নেবেন। আমাদের পাকোড়াটা আমরা উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন প্রথম সাইডটা কিন্তু হয়ে গিয়েছে, কালারও চলে এসেছে। তো এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। তো এভাবে সম্পূর্ণ পাকোড়াগুলোকেই আবার উল্টিয়ে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন কোনোটা পাকোড়া কিন্তু ভেঙে যায়নি। যদি আপনারা সঠিক নিয়মে মেখে নিতে পারেন
তাহলে আপনাদেরটাও কিন্তু ভেঙে যাবে না। তো এভাবে আমি সম্পূর্ণ উল্টিয়ে ভেজে নিব। তো আস্তে আস্তে আপনারা এভাবে সম্পূর্ণই উল্টিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন পুরোটাই উল্টিয়ে দিয়েছি। এখন ভেজে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমি যতটুক করে নিয়েছি আমার দুইবারে ভেজে নিতে হবে। তো আরও এতটুক দিয়েছি, এই পরিমাণের আরও একবারও ভেজে নিতে হবে। তো এরকম কালার চলে আসলে উল্টিয়ে দিবেন। পাচ্ছেন আমাদের পাকোড়াটা কিন্তু হয়ে গিয়েছে। তো এরকম কালার হলে আপনারা তেলটাকে ঝরিয়ে নামিয়ে নেবেন। তো এখন আমি তেলটা ঝরিয়ে এভাবে তারপরে নামিয়ে নিব। তো এরকম কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাকোড়াটাই হয়ে গিয়েছে। এভাবে নামিয়ে বাকিটাও আমি দিয়ে দিব। আর এর চেয়ে বেশি কালার করবেন না, তাহলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে। বাকিটাও দিয়ে দিব। তো আগের মতনই দিয়ে দিতে হবে। তো এভাবে আপনারা সম্পূর্ণই ভেজে নেবেন। তো আমি পুরোটা কিভাবে ভাজবেন সেটাও দেখিয়ে দিলাম। তো এই খোলাটা ভাজা হলে আমরা আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো। তো এইভাবে সম্পূর্ণই পাকোড়া ভেজে নিচ্ছি। তো ঝটপট তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার শীতকালীন বাঁধাকপির পাকোড়া। তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। তো এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো এখন আমি একটি পাকোড়া আপনাদেরকে ছিঁড়েও দেখাবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু ঠিকঠাক মতো হয়েছে। তো এরকম মজার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর বিকেলে আপনারা এরকমভাবে পাকোড়া বানিয়ে সস দিয়ে খেয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।